যখন মক্কার কাফের মুশরিকরা তারা মূর্তি পূজা করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা মূর্তি পূজা কেন করো? মূর্তি পূজা না করে আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর গোলামি করো। কাফেররা ওরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তারা মূর্তি পূজা করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো। রাসূলের মুখ দিয়ে হঠাৎ বললেন যে রহমানের ইবাদত করো। যখন রহমানের কথা বললেন, মক্কার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলতা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এখন বলো রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো। রহমান উনি আবার কে? তখন আল্লাহ পুরা সূরা রহমান অবতরণ করে তিনি যে রহমান তার পরিচয় দিলেন। আর রহমান, আল্লাহ বলেন আমি হলাম রহমান। আমি আল্লাহর মতো রহমান দয়ালু বান্দা কেউ নাই। আমি আল্লাহ কেমন রহমান, কেমন দয়ালু বান্দা তুমি জানো? মায়ের গর্ভে যখন ছিলা বান্দা, ওখানে আমি আল্লাহ তোমার জন্য কুদরতি ভাবে খানার ব্যবস্থা করছি। এরপরে বান্দা যখন তুমি দুনিয়াতে আসছো, ও বান্দা, দুনিয়ার জমিনে আসার পর বান্দা তুমি কুরমা পোলাও বিরিয়ানি খাইতে পারবা না। আমি আল্লাহ ওখান থেকে বান্দা তোমারে দুনিয়াতে আনলাম। এরপরে আমি আল্লাহ তোমারে আস্তে আস্তে বড় বানাইলাম। বড় বানানোর পর ও বান্দা তোমার আমি আল্লাহ বাড়ি দিলাম, গাড়ি দিলাম, কত কিছু আমি আল্লাহ তোমারে দিলাম। আল্লাহ দিছে কি দেয় নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার এত কিছু দিলাম। এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ কোনদিন বলি না গোলাম তোমার বাড়িটা আমি আল্লাহরে দিয়ে দাও, তোমার গাড়িটা আমি আল্লাহরে দিয়ে দাও, তোমার বিল্ডিংটা আমি আল্লাহর নামে লেখা দাও। এটা তো আল্লাহ বলছেন। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ কোনদিন এ কথা বান্দা তোমারে বলি নাই। তবে বান্দা আমি আল্লাহ তোমারে মাঝে 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 এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ কোনদিন বলি নাই বান্দা তোমার সবকিছু আমি আল্লাহরে দেও। তবে বান্দা আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তবে আমি আল্লাহ একটা জিনিস চাইছি। আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইলাম, এটা আমি আল্লাহ তোমারে দিছি। আমি আল্লাহ তোমারে হাত দিছি, পা দিছি, জবান দিছি। এ বান্দা একটা হাত দিলে বান্দা সুন্দর দেখা যাবে না, আমি দুইটা দিছি। সুবহানাল্লাহ বলবেন। এত কিছু আমি আল্লাহ দেওয়ার পর বান্দা কোনো কিছু আমি আল্লাহ তোমার কাছে নেই না। ও বান্দা, আমি আল্লাহ তোমার একটা কপাল দিছি, ওই কপালটা দিয়া বান্দা তুমি আমি আল্লাহরে মাঝে মাঝে সেজদা দিবা, মাঝে মাঝে সেজদা দিবা। তুমি বান্দা আমি আল্লাহরে সেজদা দিতে দেরি হবে, আমি মাওলা খুশি হতে দেরি হবে না। তুমি বান্দা যখন আমি আল্লাহরে সেজদা দাও, সেজদা দিলে আমি মাওলা খুশি। এরে বান্দা, ওই কপালটা আমি আল্লাহ আমি মালিকের সেজদার জন্য দিলাম। তুমি যদি ওই কপালটা দিয়া বান্দা তুমি যদি মাজারে সেজদা দাও, একদল আছে না নাই? মাজারের মধ্যে গিয়ে সেজদা মারে সেজদা। এরে বান্দা তুমি যদি এই কপালটা দিয়া মাজারে সেজদা দাও, আমি মাওলা বড় কষ্ট পাই। কারণ আমি মাজারে সেজদার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমারে বানাইছি আমি মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য। আমি আল্লাহরে সেজদা দেওয়ার জন্য তোমারে বানাইলাম। ও গোলাম, তুমি আমায় আল্লাহরে সেজদা দিবা এই কপাল দিয়া। যদি মাজারে সেজদা দাও তাহলে বান্দা এটা হবে শিরক। আর যে বান্দা শিরক করবে তারে বলা হয় মুশরিক। তারে কি বলা হয়? আর নবী বলেন মুশরিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন, উম্মত আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, কিন্তু আমি আল্লাহ শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এজন্য লোকমান হাকিমে লোকমান তার সন্তানের বুঝাইতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আরে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, গুনাহ করবি ঠিক আছে, তবে বান্দা শিরকের মতো গুনাহ করিও না, শিরক গুনাহ করিও না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক কি? শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম রে ভাই। আজ তো আমাদের সন্তানদেরকে এগুলা শেখানো হয় না, আজকে সন্তানদেরকে এগুলা শিখাই না, মা বাবারা এগুলা শিখায় না। সন্তানটা একটু বড় হলে তারে ওই খেলোয়াড়ের গেঞ্জি কিনে দেওয়া হয়, ওই মেসি ওই নিউমারের গেঞ্জি তারে পরিধান করা হয়। কথা ঠিক না বেটি? সন্তানটা যখন একটু বড় হয় তারে মোবাইল দিয়া গান বাজনা শিখানো হয়। আর সন্তানের এগুলা শিখাই না। লোকমান হাকিম তার সন্তানের বুঝাইতেন, এরে আমার সন্তান শিরিকের মতো গুনাহ করিও না, কারণ শিরিক গুনাহ যদি করো বান্দা ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আজকে মুসলমান এই ওয়াজ কেউ করে না। আজকে ওয়াজ করে, কত মজার ওয়াজ করে, মদিনার ওই বিষায় হামাই দো সালালি নূরে, মদিনার ওই পাসপোর্ট হামাই দো। কথা ঠিক না বেটি? নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার আশিকিন বাবারা, বাঁশি বাজায় আমার আশিকিন বাবারা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। ঠিক না বেটি? আজ তো শুধু এই বয়ান চলে, কে কত গান গাইয়া গাইয়া উম্মতের জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারবে। আর মানুষ শুধু দূরায় ওদিকে, যেদিক দিয়া গেলে জাহান্নামে আগানো যায়, ওদিক দিয়া শুধু মানুষ দৌড়ায়। অথচ আল্লাহ বলেন শিরিকের মতো গুনাহ করিও না। এই ওয়াজ কেউ করে না। এ মুমিনের দল, শিরিক প্রথমত দুই প্রকার। শিরিক কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? খারাপ লাগতেছে আপনাদের? শিরিক প্রথমত দুই প্রকার। একটা হলো শিরিকে রুবুবিয়্যাহ, প্রথম হলো শিরিক আকবার বড় শিরিক, আর একটা হলো শিরিক আসগার ছোট শিরিক। বড় শিরিক করলে বান্দার ঈমান চলে যায়, বলে সব আলেমের একমত, বড় শিরিক করলে ঈমান চলে যায়। বুঝেননি? অনেকে বলবে আমি তো হেফাজত করি, আরেকজন বলবে আমি জামাত করি, আরেকজন বলবে আমি আওয়ামী লীগ করি, আরেকজন বলবে আমি বিএনপি করি। ওরে ভাই, সব গণনার আলেমের একমত, শিরিক প্রথমত দুই প্রকার। একটা হলো শিরিকে আকবার বড় শিরিক, আর একটা হলো শিরিকে আসগার ছোট শিরিক। বড় শিরিক করলে বান্দার ঈমান চলে যায়, আর ছোট শিরিক করলে বান্দার ঈমান যায় না, তবে কবিরা গুনাহ হয়। বড় শিরিকের মধ্যে একটা হচ্ছে, বড় শিরিক আবার তিন প্রকার। একটা হলো শিরিকে রুবুবিয়্যাহ, রবের ক্ষেত্রে শিরিক করা। আমার খানার মালিক আমার আল্লাহ। আমাদের খানার মালিককে জোরে বলেন। আমাদের সন্তান দেওয়ার মালিককে, আমাদের এই সম্পত্তি দেওয়ার মালিককে জোরে বলে। পীর বাবা সন্তান দিতে পারে না। কেউ যদি বলে যে আল্লাহ সন্তান দিতে পারে, আবার পীর বাবা সন্তান দিতে পারে, এটাকে বলা হয় শিরিক। আর যে বান্দা শিরিক করবে তারে বলা হয় মুশরিক। আর নবী বলেন মুশরিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আরেকটা হলো শিরিকে উবুদিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। অনেকে আছে, অনেক বান্দার আছে, মসজিদে যায়, মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়,
আর বলে মালিক আমারে সন্তান দাও। মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমারে সন্তান দাও। ওই বান্দাটা আবার যখন মাজারে যায়, মাজারে গিয়া পীর বাবার কাছে গিয়া কই, পীর বাবা আমারে সন্তান দাও। যদি বান্দা পীর যদি সন্তান দিতে পারতো, তাহলে তোমার পীর কি নবীর চেয়ে বড় হয়ে গেছে? নবীর চেয়ে বড় হয়ে গেছে। ওই যে নবীরাই তো সন্তান দেওয়ার মালিক ছিল না, নবীরাই তো সন্তান দিতে পারে না। যদি সন্তান দিতে পারতো, ইব্রাহিম পয়গম্বর 80 বছর বয়সে আল্লাহর কাছে বলতো না, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও মালিক আমারে সন্তান দাও। নবী ইব্রাহিম 80 বছর বয়সে আল্লাহর কাছে বলতো না সন্তান দাও। এর দ্বারা বোঝা গেল নবীরও পর্যন্ত সন্তান দিতে পারে না, আর তোমার ছাতা ভাতা পীরে সন্তান দিয়ে দিবে। পীর বাবা সন্তান দিতে পারে? পীর বাবা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহই সন্তান দিতে পারে, পীর বাবা সন্তান দিতে পারে না। এ মুমিন, মাজারওয়ালারা কোনোদিন সন্তান দিতে পারে না। 2 নাম্বার বলছিলাম শিরিক উবুদিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। আরেকটা হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে শিরিক করা। নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এটা আবার কেমন শিরিক? বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, ঠিক না বেটে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ নাই। তবে অনেকে আব্দুল কাদের জিলানীরে বলে গাউসুল আজম। গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, আর মহান সাহায্যকারী হলো আমার আল্লাহ। মহান সাহায্যকারী একমাত্র আমার আল্লাহ। সুতরাং আল্লাহ ব্যতীত কেউ কি সাহায্য মহান হতে পারেনি? এরে বান্দা, ইসলামটা একটু বুঝো। আজকে মুসলমান ইসলামটা বুঝতে চায় না। আজকে কেউ কেউ ইসলাম বুঝার জন্য মাজারে দৌড়ায়, আবার কেউ কেউ ইসলাম বুঝার জন্য পীরের খানকায় দৌড়ায়। বড় দুঃখ। যদি ইসলামটা যদি বুঝতে চাও, তাহলে তোমার নজর করা লাগবে কুরআন আর হাদিসের দিকে, ঠিক কিনা? আরে বান্দা, 2 নাম্বার শিরিক। শিরিক বলছিলাম একটা শিরিক আকবার, আরেকটা হলো শিরিক আসগর, ছোট শিরিক। ছোট শিরিকের মধ্যে সবচাইতে যে বড় গুনাহ, কবিরা গুনাহ, পয়গম্বর বলেন এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এটা কি? লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদতের মধ্যে একটা উদাহরণ দিলে বুঝবেন। যখন আমাদের সমাজে বাংলাদেশে যখন নির্বাচন আসে, নির্বাচন, তখন এক শ্রেণীর মানুষেরা এই ভোট পাওয়ার আশায় মসজিদের দিকে দৌড়ায়। দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই, মসজিদে গিয়ে উযু আছে না নাই, আল্লাহু আকবার, এমন আছে না নাই? এই যে লোক দেখানো ইবাদত। আর যারা লোক দেখানো ইবাদত করবে, নবী বললেন এটা হচ্ছে রিয়া। আর লোক দেখানো ইবাদত রিয়া যারা করবে, এরা কবিরা গুনাহগার হয়ে গেল। আর الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আল্লাহ বলেন আমি হলাম রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ কেমন, ভালো করে শুনে নাও। আমি আল্লাহর মতো দয়াময় আল্লাহ আর কেউ নাই। আমি আল্লাহর মতো এত মায়াওয়ালা আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি সেজদায় বসে যত বড় পাপিষ্ঠ হওয়ার গুনাহগার হও, যদি বান্দা তুমি সেজদা দিয়ে দাও আর 2 চোখের পানির ফোঁটা ফালায়া দাও, তুমি সেজদা দিতে দেরি হবে, আমি মাওলা তোমারে মাফ করতে দেরি হবে না। এরে বান্দার জন্য গুনাহগারের কোনো ভয় নাই। ও যুবক, ভালো করে বুঝো। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। বুঝেননি কথা? বুঝেননি? একটু বুঝেন কথাটা, একটু বুঝেন। আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি।
কোরআন শিখাইয়া শিখাইয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম, কিন্তু যুক্তি বলে না না, আল্লাহ তো জন্মের পর থেকে তো আমরা কোরআন জানতাম না, ওই সময় তো আমরা মানুষ ছিলাম, তাহলে কেমনে আল্লাহ বললো যে কোরআন শিখাইয়া আল্লাহ মানুষ বানাইছে? এরে বান্দা, মানুষ প্রথমত দুই প্রকার, একটা হলো বংশগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। বংশগত মানুষ কারে কয়? বলে মানুষের ঘরে জন্ম নিলে তারে বংশগত মানুষ বলে। গরু চিনেননি? গরু, গরুর ঘরে জন্ম নিলে তারে গরু কয়। ও বান্দা, পশু পাখির ঘরে জন্ম নিলে তারে কি বলে? জোরে বলেন। পশু পাখি। পশু পাখির ঘরে জন্ম নিছে এজন্য বান্দা পশু পাখি। গাছের ঘরে জন্ম নিলে এটা গাছ হই, মাছের ঘরে জন্ম নিলে এটা মাছ হই। আল্লাহ বলেন মানুষের ঘরে জন্ম নিলে এটা মানুষ হয়। বলে কোন মানুষ হয়? বলে গুণের মানুষ হয় না, ওই বান্দা বংশগত মানুষ হয়। বংশগত মানুষ কারে কো? বলে আমারে চিনস্তি? বলে না না, আমি তো অমুক দলের নেতা। অনেকে পরিচয় দেয় না, বলে আমার চিনস্তি, আমি তো অমুক নেতার চাইনিসা। ঠিক না বেটি? বলে আমি তো অমুক নেতার ঘরের ফুতির ঘরের নাতি। এমন পরিচয় দেয় কি দেয় না? এটা বান্দার বংশীয় পরিচয়। বলে আমারে চিনোনি? বলে না না, আমি তো অমুক এলাকার মেম্বার সাহেব, অমুক এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব। এরে বান্দা, ওইটা তার বংশীয় পরিচয়। বলে বেশি কথা বলবে ভিডায়া গঙ্গাসাগরে বাসায় দিব, ইমন মাস্তান আছে না নাই? এরে বান্দা ভালো করে বুঝো, এটা বান্দার বংশীয় পরিচয়। আরেকটা হলো গুণগত পরিচয়। আল্লাহ বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ হলো বেশি বেশি খাইতে পারা। বেশি খাইতে পারলে মানুষ, হ্যাঁ বলে বেশি খাইতে পারা যদি মানুষ হইতো, আগেকার মানুষ বেশি খাইতে পারতো, এখনকার মানুষ বেশি খাইতে পারে না। যুবক, এখন আর যুবকরা বেশি খাইতেও পারে না। বলে কেন? বলে রাত্র 3টা বাজে, মা তাকায় দেখে ওর কলিজার টুকরা সন্তান ঘুমাই না জনমের মোবাইল টিপতেছে। ঠিক না? মা তাকায় দেখে সন্তান ঘুমাই না কেন? মা দেখে দেখে বলে সন্তান বাবা ঘুমাবি না। সন্তান মধুর সুরে বলে মা গো, আমি ঘুমাই না কারণ আমার একজনের মেসেজ দিয়ে রাখছি, মেসেজের অপেক্ষায় এখনো বসে আছি। ও যুবক, তুমি আজ নারীর পিছনে দৌড়াইতে তোমার জীবনটারে ধ্বংস করতেছো। আর একদল মোবাইলের পিছনে ঘুরতে সুন্দর যুবকের চেহারাটা, 20-25 বছর বয়সের যুবকের চেহারাটা কত সুন্দর থাকার কথা, আপেলের মতো সুন্দর থাকার কথা, আজ চাপা চুপা ভাঙ্গা গঙ্গাসাগরের কিনারার মতো হয়ে গেছে। ঠিক না বেটি? ও যুবক, রাগ করিও না রে ভাই, আমি তোমারে বোঝানোর জন্য বলতেছি, একটু ভালো করে শুনে নাও। এই যে তোমার এই বয়সে যদি এই হালত হয়, অবস্থা হয়, তোমার বয়সটা যখন 40-এর কিনারায় যাবে, তখন তো তোমারে আর খুঁজে পাওয়াই যাবে না। ঠিক কিনা? এজন্য মোবাইল টিপা থেকে সাবধান হও। আজকে তো মোবাইলের পেছনে সময় দিতে দিতে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট বাচ্চারাও পর্যন্ত মোবাইল ছাড়া খানা খায় না। এই সন্তান তো মোবাইল দেওয়া লাগে, পরে দিয়ে টিকটক দেখা লাগে, এরপরে বান্দা খানা খায়। এখন মোবাইল টিপতে টিপতে হঠাৎ এমন হয়ে গেল, মোবাইল টিপতে টিপতে শেষ পর্যন্ত ওই বান্দার মাথাটাই পর্যন্ত পাগল হয়ে গেছে। এবার মৌলানার কাছে গেছে, হুজুর একটু পানি ভরা দেন। হুজুর কয়ে রে, এখন জুতা ভরাইয়া দিল কোনো লাভ হবে না, ওরে পাবনা নিয়ে যাও, পাবনা। কথা ঠিক না বেটি? এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে সাবধান। ও ভাই, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন গুণের মানুষ কানা? বলে গুণের মানুষ হওয়ার জন্য শর্ত কি? বলে বেশি খাইতে পারলে গুণের মানুষ হওয়া যায় না। বেশি খাইতে পারলে যদি গুণের মানুষ হওয়া যাইতো, তাহলে তোমার আর আমার চেয়ে বেশি খাইতে পারে গরু, তোমার আর আমার আগে গরু মানুষ হয়ে যাইতো। ঠিক কিনা? বলে কি বেশি ঘুমাইতে পারলে মানুষ? মানুষের গুণ কি জানো? বলে যেটা বেশি ঘুমাইতে পারে এটারে বলা হয় মানুষ। বলে না না, যদি ঘুমাইতে পারা মানুষের গুণ হইতো, তাহলে তোমার আর আমার চেয়ে বেশি ঘুমাইতে পারে গাধা, তোমার আর আমার আগে গাধা মানুষ হয়ে যাইতো। ঠিক কিনা?
তাহলে হুজুর মানুষের গুণ কি ভালো করে বলে দেন। বলে মানুষের গুণ হলো বেশি বেশি সন্তান জন্ম দেওয়া। বলে না না, মানুষের গুণ যদি বেশি বেশি সন্তান জন্ম দেওয়া হইতো তাহলে তোমার আর আমার সে সন্তান বেশি দিতে পারে কুকুর, তোমার আর আমার আগে কুকুর মানুষ হয়ে যাইতো, ঠিক কিনা? তাহলে মানুষের গুণ কি? বলে আপনি আর আমার বলার দরকার নাই, আল্লাহ জানায় দিলেন। এখানে কোনো মাস্তানি নাই, আল্লাহ বলে দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষের গুণ কি? আমি আল্লাহর ইবাদত। যেটা আমি আল্লাহর ইবাদত করবে এটার ফলা হয় মানুষ, আর যারা ইবাদত করবে না ওরে আল্লাহ মানুষ বলে নাই। ইবাদত করলেন মানুষ। আল্লাহ বলেন গুণের মানুষ কারা? বলে ইবাদত করবে যে সে হলো মানুষ, আর যারা ইবাদত করবে না তাদেরকে মানুষ বলে নাই। এরে বান্দা এখন ভালো করে শুনে নেন, ইবাদত কেমনে করবা? মন গড়া ইবাদত করলে হবে না, নিজের থেকে বানাইয়া বানাইয়া ইবাদত করলে হবে না। ইবাদত যদি করতে হয় কোরআন হাদিস বুঝা বুঝা ইবাদত করা লাগবে। এখন অনেকে বলবে হুজুর আমরা তো কোরআন বুঝি না, হাদিস বুঝি না। অনেকে আছে না নাই, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। তাহলে সে কি করবে? সে কি করবে? যদিও তুমি কোরআনও না বুঝো, কোরআনও না বুঝো, হাদিসও না বুঝো, ওই তো তুমি কোরআন শিখবা, নয়তো কোরআন ওয়ালাদের সহবতে থাকবা। হয়তো কোরআন শিখবা, নয়তো কোরআন ওয়ালাদের সহবতে থাকবা। এখন আপনি বলবেন হুজুর অনেক আছে কোরআনও শিখে না, আবার কোরআন ওয়ালাদের সহবতেও যাই না। এমন আছে না নাই? অনেক মানুষ আছে না নাই? আলেম দেখলে চুলকা, আলেম দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, আলেম দেখলে গালি দেয়, এমন মানুষ আছে না নাই? হুজুর যদি একটু জোরে হাঁটে মনে হয় যেন দাওয়াত পাইছে, ঠিক না বেঠিক? আর হুজুর যদি একটু আস্তে হাঁটে বলে কেমন খাওয়া খাইছে, মৌলবী হাঁটতেও পারে না, ঠিক না বেঠিক? অনেকে আবার আমরা মোল্লার আরে ব্যাককল মনে করে, ব্যাককল বলে মোল্লা মানে ব্যাককল, হুজুর মানে বেকুব। এক লোক আইসা জিগায় মৌলবী সাহেব আমারে বলে দেন, বলেন বাংলাদেশে কয়টা কাউয়া আছে? এবার মোল্লা কইছে তো উজু জানে না, গুসলের ফরজ জানে না, আলহামদু সূরাটাও ঠিকভাবে জানে না। ওই বান্দা জিগায় বাংলাদেশে কাউয়া কয়টা আছে? কাক চিনেন নি? কাক, কাক কয়টা আছে বাংলাদেশে? বেচারা এবার বলে আমারে তো আটকাইতে চাইতেছে। এবার জবাব দেয় বাংলাদেশে ৬,৩৬৫টা কাউয়া আছে। এবার বেচারা বলতেছে হুজুর এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। মোল্লারে বেকল মনে করিও না, হুজুররা সব বুঝে। দুর্নীতি কইরা যে খাও মৌলবীরা এটা ভালো করে বুঝে, চুরি বাটপারি কইরা যে খাও মৌলবীরা এটাই ভালো করে বুঝে, কিন্তু বলে না, বলে না, কারণ বললেই তো বড় সমস্যা, ঠিক না? মোল্লা খালি উচিত কথা বলে। আরে বান্দা ভালো করে শুনে নাও, এবার জিগায় মৌলবী সাহেব যদি বৃষ্টি হয়, মোল্লা জবাব দেয় যদি বেশি হয় মনে করবা ভারত থেকে কিছু কাউয়া বাংলাদেশে আসছে, ঠিক না? আর যদি কম হয় তাহলে কি করা যায়? বলবে যদি কম হয় তাহলে মনে করবা যে বাংলাদেশ থেকে কিছু কাউয়া আমাদের মামুর দেশ ভারতে চইলা গেছে। এরে বান্দা ভালো করে শুনে নাও, মোল্লার আরে আটকায়ও না, আটকাইতে চাইও না। মৌলবীর মাথার মধ্যে যে পাগড়ি পরুক, ও মৌলানা সাহেব মাথার মধ্যে পাগড়ি পরো কেন? বলো তো ওই যে একটা পুকুর দেখা যায়, পুকুরে কই বালতি পানি আছে? এবার মোল্লা কই খবরদার, ও তো আমার আটকাইতে চাইতেছে। মৌলবী জবাব দেয়, এই আস্তে করে জবাবটা দিয়া দেয়, পুকুরটা যদি বালতিটার সমান হয় 1 বালতি পানি হবে, ঠিক না? আর যদি পুকুরটা যদি বালতিটার অর্ধেক হয় 2 বালতি পানি, ঠিক না বেটি? মোল্লারা আটকানো সম্ভব না। ওরে ভাই এই সমাজে একদল আলেম দেখলে গালি দেয়, আলেম দেখলে বান্দার অ্যালার্জি শুরু হয়ে যায়।
এটা তো এই জমানার না, ওই নবীর পয়গম্বরের জমানায় ছিল। আমার নবীর জমানায় একদল বেঈমান আমার নবীরে গালি দিত, অথচ নবী 63 বছর জিন্দেগির ভিতরে কাউর প্রতি বাঁকা নজরে তাকাই নাই। আমার নবীর আদর্শ কত সুন্দর যুবক, আমার পয়গম্বরের আদর্শ কত সুন্দর। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে কোনোদিন কোনো মানুষের একটা গালিও পর্যন্ত দেই নাই। আমার পয়গম্বরের আদর্শ কত সুন্দর জানো? আমার নবীর আদর্শ এত সুন্দর, নবীজির কাপড়টা পর্যন্ত নিজে দয়ে দয়ে দৌত করে পরিধান করতেন। শুধু তাই নয়, আমার নবীর আদর্শটা কত সুন্দর। নবীজি যখন মুস্কি হাসি দিতেন, ওয়াকানা ইয়াতাবাসসাম, নবীজি মুস্কি মুস্কি হাসতেন। নবীজি হাসি দিল, মুস্কি হাসি দিত। এত সুন্দর নবীর আদর্শ। মুস্কি হাসি দেওয়া, হাসি 3 প্রকার। একটা হলো দেহে তাবাসসুম কাহকাহা, একটা হলো অট্ট হাসি দেওয়া। অট্ট হাসি আমাদের সমাজে দেই কি দেই না? শাস্ত্রলে বৈশা বৈশা এক হাতে বিড়ি টানে আর এক হাতে চা পান করে, আর অন্য দিক দিয়ে টেলিভিশনের দিকে তাকায় থাকে। টেলিভিশনের দিকে তাকায় বেচারা চিন্তা করে, হাই রে কত সুন্দর সিনেমার দৃশ্য দেখতে থাকে। এমন আছে না নাই? আর শাস্ত্রলে বইয়া গীবত করে বাংলাদেশের সব মানুষ খারাপ হয়ে গেছে। এমন আছে না নাই? নিজে খুব ভালো আর বাংলাদেশের সব মানুষ খারাপ হয়ে গেছে, এমন চিন্তা ভাবনা অনেকের আছে না নাই? এরে বান্দা, আমার নবীর আদর্শ কত সুন্দর। ওয়াকানা মুস্তাহিয়ান, আমার নবী মুস্কি মুস্কি হাসি দিতেন। ওয়াকানা মুস্তাহিয়ান, আমার নবী ছিলেন লাজক লাজক। আজকে তো আমাদের সমাজে হায়া নাই, লজ্জা নাই, লাজকতা নাই। কথা ঠিক না বেঠিক? আজকে তো লাজকতা নাই আমাদের সমাজে, হায়া নাই, লজ্জা নাই। অথচ নবীজির হায়াও ছিল, লজ্জাও ছিল, হায়া ছিল, লজ্জা ছিল। এরপরে আমার পয়গম্বর কেমন ছিল? আমার নবী কেমন ছিল? কানা সাবুল মাইমানা, আমার পয়গম্বর মেহমানদারি পছন্দ করতেন। নবীজি মেহমানদারি করতেন। আজকে তো মেহমানদারি পছন্দ করে না। বোন যদি বাবার বাড়িতে আসে, বোন বাবার বাড়িতে আসছে, এখন কি করা যায়? সব সম্পত্তি, বোনের সব সম্পত্তি ভাইয়ের নামে লেখা দেয়। আর বোনেরে বলে, বোন তোরে কিছুই দিতে পারি নাই, তোরে আমি দোয়া দিয়ে দিলাম। বোনেরে শুধু দোয়া দে, হাত বুলাইয়া দোয়া দিয়ে দে, আর ভাইয়ের নামে সব সম্পত্তি লেখা দেয়। কথা ঠিক না বেঠিক? এরপরে পয়গম্বর বলেন, পয়গম্বরের আদর্শ ওয়াকানা আসহাবুল ইয়ামিন, আমার নবী ছিলেন ডানপন্থী। নবী কি ছিলেন? ডানপন্থী। তো বামপন্থীদের জায়গা ইসলামে হবে না। এরপরে আমার পয়গম্বর ইনসাফ করতেন। এখন তো মানুষ ইনসাফ করে না, শুধু জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। অথচ পয়গম্বর সবসময় ইনসাফ করতেন। ইনসাফ করবেন, ইনসাফ করবেন, এটা পয়গম্বরের আদর্শ। আমার পয়গম্বরের আদর্শ কত সুন্দর ছিল, মায়ের নবীর আদর্শ। এই আদর্শ দেখা পর্যন্ত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি কি বলতেছিলাম যে নবীজিরা অনেক সময় গালি দিত। এখন আমাদের সমাজে অনেক সময় গালি দেয় কি দেয় না? আলেমরা গালি দেয় কি দেয় না? আলেম ওলামাদের নবীজির যেভাবে গালি দিত ওভাবে গালি দেয়। সুতরাং যারা কুরআনও শিখলো না, কুরআন ওয়ালাদের সহবতেও গেল না, কুরআনও শিখে নাই, কুরআন ওয়ালাদের সহবতেও যায় নাই, এদের ক্ষেত্রে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ার না, এর চাইতে আরো বেশি খারাপ। যারা কুরআনও শিখছে না, কুরআনওয়ালাদের সহবতে যাওয়াটারে প্রয়োজন মনে করে না, এরা চতুষ্পদ জানোয়ার না, এর চাইতে আরো নিকৃষ্ট, এর চাইতে আরো বেশি খারাপ। নাউযুবিল্লাহ বলবেন না? আবার অনেকে বলে, হুজুর কুরআন শিখলে খাবে কি? আমার সন্তান যদি কুরআন শিখে তাহলে সন্তান খাবে কি? কারণ আলেমদের বেতন তো অল্প, কারণ আলেমরা তো দুর্নীতি করে না, চুরি করে না, বাটপারি করে না। তবে রিজিকের ফয়সালা কে করবে? জোরে বলে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়াতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম নিরসানাত রিজকে তু আসলা মাকাম জুজবহ কুচি জে মখাজিন সুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বললেন,
রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিককে জোরে বলেন। 20 বছর আগে কোনা খেতে যে দান হইতো এখন তার 3 গুণ বেশি হয়। ওই কি হয় না? 10টা পেয়ারা খাইলো, পেটের এক কোনা বললো না কি খাইলাম। এখন একটা পেয়ারা 2 জনে মিলে খায় শেষ করা যায় না। কথা ঠিক না বেটি? কে দিলেন রিজিক? এত বড় একটা পেয়ারা 2 জন মিলে খাইতেও বলে বান্দা কষ্ট হয়ে যায়। এই রিজিক কে দিছে? ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ ওয়া তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম নিরসানাত রিজকে তু আজলা মাকাম। এর মানুষ আমরা হলাম সবাই গরিবের দল। পরে আমার টাকা আছে না, তুমি আরো বড় গরিব, কারণ মইরা গেলে সবাই অন্ধকার কবরের মেহমান হওয়া লাগবে, ঠিক কিনা? যতই টাকার মালিক হোক, যতই ক্ষমতার মালিক হোক, অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? রিজিকের মালিক কে? সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন নি? সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, আল্লাহ আমি মাখলুকাতের সব প্রাণীর খাওয়াতে চাই। নদীর মাছ সুদ্ধা বিশাল বড় খানার আয়োজন করছে, বিশাল বড় প্যান্ডেল করছে। দুপুর বেলা নদী থেকে একটা মাছ আইসা বলে আমার এক লুকমা হবে না। সুলাইমান নবী বলে আল্লাহ ওর বলে এক লুকমা হবে না। আল্লাহ বলে সুলাইমান তাকে দেখো, একটা মাছের লুকমা তুমি তৈরি করতে পারো না, আর আমি মালিক কেমন রাজ্জাক, একটা মাছ না হাজার হাজার মাছ দৈনন্দিন খাওন দিয়ে কেউ তো না খায়া মরে নাই। জমিনের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি, ওদের খানা তৈরি করতে এক একটা নীল তিমি 1000 কেজি চিংড়ি মাছের দরকার হয়, কে খাওয়ায়? কুহে কাম একটা পাহাড়, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে সিমর, ওই প্রাণীটার দৈনন্দিন খানা হলো 80টা মোটা তাজা হাতি, কে খাওয়ায়? তাহলে গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতে কি মজা লাগেনি? সুদের গুনায় কেন ধরাও? কোন আলেম কি বলে নাই সুদের গুনায় যদি ঢুকো, নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের সাথে আল্লাহ জিনার গুনাহ আমল নামাই দিয়া দেয়। আবার অনেকে বলে মোল্লারা পরের গরখা কত কথাই বলতে পারে, ওগুলো গুজবে কান দেওয়ার সময় নাই, এমন আছে না নাই?